نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب সার্কেট হাউস জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা পাকড়ি অনুষ্ঠানের উদ্যোগে আজকের দোয়া ও মাহফিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। আমরা এই পর্যন্ত আসর থেকে এই পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনেছি, নাতের আসর শুনেছি। প্রত্যেকটা মুসলমানের উচিত কোরআন শিখা। কোরআন শিখা আমাদের সকলেই দরকার। একজন মুসলমান কোরআন পড়তে পারে না, এটা কেমন কথা? কোরআন থেকে আমরা হেদায়েত নিব, কোরআন থেকে আমরা সঠিক পথ নিব, কিন্তু কোরআন পড়তে জানি না। আমরা যদি মিডল ইস্টের দিকে তাকাই, যেমন মিশর আছে, মিশরের মানুষ গাছের নিচে বসা সেই স্কুল ভার্সিটির কোনায় কোনায় বসে কোরআন তেলাওয়াত করে। অথচ দেখেন কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়। হুজুর বললেন কোরআন সবচেয়ে বেশি তেলাওয়াত করে মিশরে, আর কোরআন বাস্তবায়ন হলো আমাদের এই সাইড বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। বাস্তবায়নটা হলো আমাদের এই দেশে বেশি। সকলেই কোরআন পড়ার দরকার। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন আলিমান সায়াকুনু মিনকুম মারদা। তুমি কোরআন পড়ো যতটুকু পারো। দৈনিক কোরআন পড়ার দরকার, প্রত্যেক দিন কোরআন পড়ার দরকার। এই জন্য আল্লাহ বলছে যতটুক পারো ততটুকুই কোরআন পড়ো। আলিমান সায়াকুনু মিনকুম মারদা। আমি জানি তোমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়বে, তখনও যদি পারো কোরআন পড়িও। তোমরা আমাকে পাওয়ার জন্য দেশ সফর করবে, তখনও যদি পারো কোরআন তেলাওয়াত করিও। তোমরা আমাকে পাওয়ার জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করবে, তখনও যদি পারো কোরআন তেলাওয়াত করি। এই আয়াত দিয়ে কী বুঝাইছে? সুস্থ অসুস্থ জিহাদের ময়দানে জিহাদ ছাড়া, অর্থাৎ সর্ব অবস্থায় কোরআন পড়ার দরকার। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে হুদা দিয়া পাঠাইছে, যে তেলাওয়াতটা আমি করেছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কী দিয়া পাঠাইছে? হুদা দিয়া পাঠাইছে। কী দিয়া পাঠাইছে? হুদা দিয়া পাঠাইছে। হুদা মানে কোরআন। হুদা অর্থ কি? কোরআন। কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা চুমু খাবে, অন্তত চুমু খাবে, কোরআন যারা মুখে লাগাইবে, তাদের হেদায়েত অবশ্যই অবশ্যই হবে। ও যে একজন আল্লাহর ওলি, ওকে হয়তো আমরা জানি, যিনি মুরুক্ষ ছিলেন, গ্রাম্য মানুষ, কোরআন পড়তে পারত না, জীবনে কোরআন শিখে নাই। তো সকালবেলা উঠে প্রতিদিন কোরআন বুকে লাগাইতো, চুমা খাইতো, আর কানতো আর বলতো হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। আফসোস করতো, কানতো আর বলতো আমি পড়তে জানি না। কোরআন বুকে লাগার কারণে, চুমা খাওয়ার কারণে, কান্নার কারণে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলির দপ্তরে নাম উঠাইয়া কবরে নিয়ে গেছে।
কোরআন যদি চুমা খায়া ওলি হইতে পারে, পড়লে কি হবে? পড়লে কি হবে বলেন? এই জন্য আসুন কোরআন পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল গরীব। যার দিলে কোরআন নাই, কোরআনের আলো নাই, কোরআনের বাতাস নাই, কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনও জীবন করে না, বলছে তার দিল হলো খালি বাড়ির মতো। তার দিল কি বাড়ির মতো? খালি বাড়ি। খালি বাড়ি, সারা বাড়ি, গ্রামে কয় সারা বাড়ি। যেই বাড়ির মধ্যে লোকজন বাস করে না, সেই বাড়ির মধ্যে কি থাকে? আগাছা থাকে, সাপ বিচ্ছু থাকে, পোকামাকড় থাকে, মাকড়সার জাল বাঁধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথাই বলছে। যার দিলের মধ্যে কোরআন নাই, কোরআন নিয়ে চিন্তা করে না, বুঝে না, তার দিল ওই বুদ্ধেতনির বাড়ির মতো, খালি বাড়ির মতো, সারা বাড়ির মতো। এই জন্য আসুন আমরা কোরআন পড়ি। অমুসলিমরা কোরআন লুকায় লুকায়া শুনতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুপচাপ শুনতো। কারণ কোরআনের মধ্যে এত মজা, অর্থ ছাড়াও যদি যারাদের কণ্ঠ আছে, যে অনেক ছাত্ররা পড়ছে, এত ভালো লাগছে, সারা রাত শুনতে মনে হচ্ছে, একটা মানুষ হলো না। একটা গান যদি 2-4-5-10 বার শুনে আর ভালো লাগে না। 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আজও পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে মজা লাগে, ভালো লাগে। বলে কিয়ামতের আগ পর্যন্ত কেউ যদি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, শুধু মুসলমান নয়, অমুসলিমরাও শুনবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, আর অমুসলিমরা আইসা শুনতেন, কোনায় কোনায় আইসা শুনতেন। এরপরে এরা প্রতিজ্ঞা করল, আর শুনিও না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তোমরা কোরআন শ্রবণ করিও না, লা তাসমাউ, শ্রবণ করিও না, লিহাজাল কোরআন, কোরআন কি? যে আজও পর্যন্ত ওদের দোসররা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে কথা বলে। এই জন্য হেদায়েতের বাণী হলো কোরআন। হেদায়েতের বাণী কি? আমরা কোরআন পড়ব তো। আজকে সারা পৃথিবীতে দেখেন, বাংলাদেশের ছোট্ট ছোট্ট কচি বাচ্চাগুলা বেশিরভাগ 1 নম্বর হয়, না হলে 2 নম্বর, 3 নম্বর খুব কমই হয়। আপনি যান সৌদি আরবে, ইরান যান, অন্য দেশে যান, ফুলের মালা গলায় দিয়ে বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আফসোস আমাদের সন্তানরা বিমানবন্দর থেকে প্রথম পুরস্কারটা বিদেশ থেকে নিয়ে আসে, ফুলের মালা তো দূরের কথা, খবরও জানে না। এটা দুঃখের সাথে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ দামি কিতাবটা আমাদেরকে দিস। কোন কিতাবটা দিছে আমাদের? দামি কিতাবটা। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে শ্রেষ্ঠ কিতাব দিছে কোরআনুল কারীম। এটা প্যাকেট করে আপনার তাকের মধ্যে রাখার জিনিস না। আজকে সেই কোরআন তো আমরা ওই যে বছরে একবার রমজান মাসে একটু পড়ে দেখি না, প্রতিদিন আমাদের কোরআন পড়তে হবে। এই জন্য আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী মাথা থেকে পা পর্যন্ত জীবন সাজাই, পর্বত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বুঝার, আমল করার, কোরআন অনুযায়ী জীবন করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।